রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও একরকম আছি, ভালো আছি। রাধা গোবিন্দের কৃপায় সকলের ভালোবাসায় ভালো আছি। তোমাদের একটা কথা বলি, তোমাদের ভালোবাসায় আমার তোমাদের ভালোবাসায়, বড়দের আশীর্বাদে, ছোটদের অফুরন্ত ভালোবাসায়, আমার বন্ধুদের ভালোবাসায় আমার কালকে 1000 কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আমি সত্যি সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক মানে আন্তরিকভাবে জানাচ্ছি, অনেক অনেক অভিভূত। আমি কোনোদিনও ভাবতে পারিনি আমি একটা সাধারণ মানে গৃহবধূ হয়ে আমি কোনোদিনও এইভাবে তোমাদের এত কাছাকাছি আসতে পারবো, বা আমার এত বন্ধুর আমি ভালোবাসা পাবো, বা এত বন্ধুর ভালোবাসার যোগ্য আমার কাজ তোমাদের ভালো লেগেছে, যার জন্যই তোমরা আমাকে এত ভালোবাসা জানিয়েছো। যদি আমার কাজ হয়তো তোমাদের ভালো না লাগতো, তাহলে হয়তো এত ভালোবাসা তোমরা আমাকে জানাতে না, হয়তো আমার ভিডিও দেখতে না, বা আমারকে এত সুন্দর সুন্দর কমেন্ট করতে না। আমি তোমাদের কমেন্ট পড়ে আমি আশ্চর্য হয়ে যাই, আমার এত ভালো লাগে, এত ভালোবাসা। আমি সত্যি আমি ধন্য, নিজেকে ধন্য মনে করি, আমার জন্ম সার্থক, আমি নিজেকে ধন্য মনে করি। যাই হোক, আমার সকল গুরুবর্গের চরণে আমার প্রণাম, আমার সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম, সকল আমার ইষ্টগুরু ইষ্ট দেবতা সকলের চরণে আমার শত কোটি কোটি সহস্র প্রণাম। তাদেরকে আমি জীবন আমার ধন্য। হ্যাঁ, আমি ভাবতে পারিনি এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যাওয়া পথ চলার অনুপ্রেরণা দাও, সাহস দাও, আমার হাত ধরে থাকো। আমিও সকলের বন্ধু হব, শুধু আমি আমার সাপোর্ট চাইছি না, আমিও সকলকে সাপোর্ট করি, সকলের ভিডিওয়ে আমি কমেন্ট করার চেষ্টা করি, ভিডিও দেখি। এইগুলো না থাকলে তো একটা চ্যানেলকে বড় করা যায় না। যাই হোক, আজকে তোমাদের আমার গোপাল সোনার সকালবেলাটা তোমাদের দেখাচ্ছি। গোপাল সোনা এখনও ঘুম থেকে ওঠেনি, এবার তাকে। আর এই দেখো, এখনও গোপাল সোনারা আমার ঘুমোচ্ছে। এখন শীতকাল বলে একটু দোলনায় শোয়াচ্ছি। এই যে দোলনার ভেতরে সকলে শুয়ে রয়েছে, এবারে আমি তুলব। আর এবার তোলার আগে তোমাদের দেখাই গোপাল সোনার যে ড্রেসটা আমি পরাই। সোয়েটারের ভেতরে আমি খালি গায়ে সোয়েটার পরাই না, জানো তো। এই সোয়েটারের ভেতরে আমি এই ন্যাপিগুলো করেছি, নিজের হাতেই করেছি, এগুলো মেশিনে এই ন্যাপিগুলো করেছি। ন্যাপিগুলোর সঙ্গে আমি গ্যালিসের মতন এই স্ট্র্যাপগুলো, আমার হাত থেকে পড়ে গেল, এই স্ট্র্যাপগুলো লাগিয়ে নিয়েছি। তোমরাও ইচ্ছে করলে ঘরে যদি মেশিন থাকে বা কিংবা হাতেও করতে পারো, এই স্ট্র্যাপগুলো লাগিয়ে নিতে পারো। এই স্ট্র্যাপগুলো লাগিয়ে নিয়ে এরম করে তোমরা গোপাল সোনাদের পরাতে পারো। পরিয়ে এরকম করে ক্রস করে দিয়ে, আর এই যে এখানে একটা আমি আংটা মতন বানিয়েছি, এই আংটার ভেতরে এই এইটাকে ঢুকিয়ে নেবে। হ্যাঁ, এই স্ট্র্যাপটাকে ঢুকিয়ে নিয়ে কোমরটাকে সুন্দর করে বেঁধে দেবে। আমি পরিয়ে তোমাদেরকে দেখাবো, আমি রেডি করে দেখাবো। আর একটা জিনিস দেখাই, এই দেখো, আমি বড় গোপালের জন্য তোমাদেরকে বলেছিলাম আমি সোয়েটারগুলো, আমি যে ঠাকুরের যে পোশাকগুলো নিজে হাতে যেগুলো বানাই সেগুলো তোমাদেরকে শেয়ার করব, কিন্তু সেগুলো একসঙ্গে আমি শেয়ার করার সময় পাচ্ছি না। আমি আউটডোর ভিডিও এটা সেটা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য আমি একটা একটা করে তোমাদের দেখাবো, একটা একটা করে ভিডিওয়ে সোয়েটার দেখাবো, ব্লগকে দেখাবো, সেটা তোমরা দেখো। তোমাদের আশা করি সকলের ভালো লাগবে। এই দেখো, এই ড্রেসটা আমি গোপাল সোনাকে পরাবো। এই ড্রেসটা পরালে আমার গোপাল সোনাকে কেমন লাগবে তোমরা বলবে, জানাবে কমেন্টে। আর আমি এই গোপাল সোনার পাগড়ি বানিয়েছি, এই পাগড়িটা তার সঙ্গে আমি পরাবো, কারণ এই কালারের আমি চেষ্টা করি সব সময় যে বন্ধুরা যে ড্রেসটা পরাবো সেই ড্রেসের কালারের পাগড়ি বা টুপি পরানোর। কিন্তু আমার এই কালারের উলের আমার টুপি বানানো হয়নি, পাগড়ি বানানো হয়নি, যার জন্য আমি একটা অন্য কালারের পাগড়ি পরাবো। তোমরা দেখবে আমার গোপাল সোনাকে সাজানোর পর কেমন দেখাচ্ছে আর বলবে। আর এই দেখো, ম্যাচিং করে আমার আমার তোমরা এতদিনে আমার ভিডিও ব্লগ দেখতে দেখতে জেনে গেছো আমার 3টে গোপাল। আগে আমার তো 2টো গোপাল ছিল, একটা বড় গোপাল, একটা ছোট গোপাল, একটা বাঁকে বিহারি, একটা মদনমোহন, একটা
গোপাল সোনা একটা তো আছেই। আমি বিভিন্ন নামে ডাকি বলে আমার নামগুলো না ঠিকঠাক মনে থাকে না, জানো তো। আমার যখন যে নামটা খুশি হয় আমি তখন সে নামেই আমার গোপাল সোনাদের ডাকি। আর এই দেখো এই কালারের ম্যাচিং করে ফ্রক বানিয়ে দিয়েছি দুজনকে দুটো। আর এটারও আমার ম্যাচিং করে টুপি বানানো হয়নি, জানো তো। এটা আমি একটু শীতের শেষের দিকে বানিয়েছিলাম বলে আর আমার বুনতে ভাল লাগছিল না বলে আমার ম্যাচিং ম্যাচিং টুপি করা হয়নি, যার জন্য আমি আর এখন একটু ঠান্ডাটা হালকা কম রয়েছে বলে টুপিটা দিইনি। কিন্তু টুপিটা মনে হচ্ছে আজকে একটু দিতে হবে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। ঠিক আছে, দেখা যাক। আমি গোপাল সোনাদের একদম রেডি করে তোমাদেরকে দেখাবো। আর আমার যদি তোমরা কারোর ইচ্ছা হয় তোমাদের, আর একটা কথা তোমাদের বলি, আমি এই শীতকালে খালি গায়ে গোপাল সোনাদের জামা পরাই না। তার আগে আমি এইগুলো পরিয়ে নিই, জানো তো। এইগুলো ভেতরে পরিয়ে, যদি আমরা যেরকম খালি গায়ে উলের জিনিস পরলে আমাদের যেরকম গা কুটকুট করে, গা চুলকায়, সেরকম তো ঠাকুরেরও কষ্ট হয়, গোপাল সোনাদেরও কষ্ট হয়, ওরা ছোট। তা যাই হোক, আমি সবসময় ভেতরে কিছু একটা পরিয়ে তারপরে আমি ড্রেস পরাই। হ্যাঁ, উলের ড্রেস পরাই, তার আগে আমি পরাই না। এগুলোও কি তৈরি করা, জানো তো বন্ধুরা। এগুলো আমি এই কাপড়কে সরু করে এগুলোর আমি ব্লগ করব, ভিডিও করব। সামনে যখন গরমকাল আসবে তখন আমি এই গুলো তৈরি করি। হ্যাঁ, আমি এবারে করব না, এবারে হয়তো করবে আশিসবাবু। হ্যাঁ, কারণ আশিসবাবু এবারে বলেছে, আগে আশিসবাবু অফিসে থাকতো বলে আমি এগুলো বসে বসে মেশিনে করতাম। আর এখন আশিসবাবু রিটায়ার করে গেছে, তোমরা সকলেই এতদিনে জেনে গেছো। এগুলো এখন আশিসবাবু বলেছে আমি নিজে হাতে বানিয়ে দেবো। আর ঠিক আছে, তাই হবে। আশিসবাবু তো আর উলের কাজ পারে না, কিন্তু মেশিনে সেলাই বা কোনো কিছু কাটিং ভীষণ ভালো পারে। ওই সেলাইগুলো আশিসবাবু এখন নিজে হাতেই করে দিতে চায়, বলে ঠিক আছে তোমাকে করতে হবে না, আমি গোপাল সোনাদের জন্য করে দিচ্ছি, তোমার কি বানিয়ে দিতে হবে বলো। তবে খুব সুন্দর করে যত্ন সহকারে বানিয়ে দেয়। আমি সেই ভিডিও তোমাদের দেবো। এর আগে আমি ঠাকুরের কাপড় পাতার এগুলো ভিডিওগুলো দিয়েছি। তোমরা আমার পুরনো ব্লগ দেখলে, রাধা বিনোদিনীর পুরনো ব্লগ দেখলে তোমরা দেখতে পাবে, কিংবা আশিস অ্যাট দ্য 24 আওয়ার্সের ব্লগ দেখলে তোমরা দেখতে পাবে। ওখানে আমার ঠাকুরের অনেক ভিডিও দেয়া আছে, সেগুলো তোমরা চেক করতে পারো, দেখতে পারো। আর এই উলের একটা একটা সোয়েটার বা চাদর বা যেগুলো তোমাদের দেখাবো আমি মনে করেছি। দাঁড়াও, আর একটা জিনিস তোমাদের দেখাবো। এই যে আমি এই যখন বেশি ঠান্ডা পড়ে তখন আমি তার সঙ্গে গায়ে একটা করে এরকম চাদরও আমি দিয়ে দিই। তোমাদের যাদের এইগুলো দেখতে ইচ্ছে করবে, এগুলো কিন্তু সমস্তটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। আমি কিন্তু বাজার থেকে কোনো জিনিস কিন্তু মানে ঠাকুরের জামা কাপড় বিশেষ করে বাজারের সোয়েটার কিন্তু আমি খুব একটা কিনে পরাই না, কারণ আমার পছন্দ হয় না। বোনাটা আমার মানে নিজে হাতে না করলে আমি শান্তি পাই না। আমি নিজে হাতে বুনে আমার যত কষ্টই হোক, চোখের মারাত্মক প্রবলেম আছে, মাথা খুব যন্ত্রণা করে। হ্যাঁ, কিন্তু তার সত্ত্বেও আমি এই উলের চাদরগুলো সোয়েটারগুলো বুনে বুনেই আমি ঠাকুরকে পরাই। প্রত্যেক বছর শীতে আমার গোপাল সোনারা নতুন নতুন ড্রেস তাদের বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি বলবো না আমি দিই, আমি কিন্তু চেষ্টা করি করে দেওয়ার। হ্যাঁ, এই দেখো এই চাদরটা তোমরা দেখো, এই চাদরটা আমি সোয়েটার পরানোর পরে গায়ে দিয়ে দেবো। কেন গায়ে দিয়ে দেবো জানো? আমাদের বেলুড়ে একটু ঠান্ডাটা বেশি, কলকাতার তুলনায় বেলুড়ে ঠান্ডাটা একটু বেশি, যার জন্য আমি সোয়েটার পরিয়েও একটা হালকা চাদর গায়ের ওপর ফেলে দিই। দেখবে আমাদের যেরকম একটা চাদর গায়ে দিলে আমরা যেরকম একটা গরম অনুভব করি, আমাদের ঠান্ডাটা কিন্তু চাদরেই খুব সুন্দরভাবে কাটে। হ্যাঁ, যতই সোয়েটার পরো, যতই টুপি মাথায় দাও, যাই করো না কেন, চাদরে যে ঠান্ডাটা কাটে। আমি নিজে চাদর গায়ে দেওয়া ভীষণ পছন্দ করি, যার জন্য আমি ঠাকুরের জন্য একটু, আমার গোপাল সোনাদের জন্য একটু চাদর গায়ে চাপা দিয়ে দিই। আর তার সাথে তো দোল্লাই বসাই, সাজাই গোজাই। ঠিক আছে, আমি আমার কাজটা কমপ্লিট করে নিয়ে গোপাল সোনাদের সাজিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিও আর বেশি বড় করব না, কারণ ভিডিও বড় করলে ভীষণ সমস্যা হয়। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, এইভাবে সাপোর্ট করতে থাকো। আর আমি ভীষণ খুশি, আমার কালকে 1000 কমপ্লিট হয়েছে। তোমাদের আশীর্বাদে, গুরুজনদের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে, আমার গুরুবর্গের সকল ভক্তদের আশীর্বাদে, যাই হোক ছোটদের ভালোবাসা,
আমি তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। তোমাদের ভালো লাগে আমার ভিডিও দেখতে, তোমরা সবসময় প্রত্যেকে জানাও যে আমার কথা শুনতে ভালো লাগে, আমার গল্প ভালো লাগে। যাই হোক, আমি যা যা করি তোমাদের সব কিছুই ভালো লাগে, রান্না থেকে শুরু করে যেটুকু যা দেখাতে পারি তোমরা খুব খুশি হও। তোমরা সকলেই মেসেজ করো, এটা আমার আরও ভালো লাগে। আর তোমরা এইভাবে কমেন্ট করো। আর সব থেকে বড় কথা আর একটা তোমাদের বলবো, তোমরা কি কি দেখতে চাও আর কি কি জানতে চাও, কি বিষয়ের উপর আরও তোমাদের জানার আগ্রহ আছে, কি কি বিষয়ের উপর তোমাদের ভালো লাগা আছে, সেটা মাইথোলজি হোক বা সাংসারিক বিষয় হোক বা সংসারের কোনো টিপস হোক, যে কোনো বিষয় তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আমি সেই বিষয়ে তোমাদের আমার জানা থাকলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়া। আমি তোমাদের সঙ্গে থাকবো, সাথে থাকবো, পাশে থাকবো সব সময়। এইভাবে আমরা সকলের তরে এইভাবে আমরা এগিয়ে যাব। আমি আর ভিডিও বেশি করব না, বেশি বড় করব না, তোমাদের দেখতে অসুবিধা হবে। আমি গোপাল সোনাদের রেডি করে তোমাদের দেখিয়ে ভিডিও শেষ করে নেব। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। এবার তোমাদের দেখাবো বন্ধুরা, আমি সোয়েটারের ভেতরে যে ড্রেসগুলো পরাই সেই ড্রেসগুলো পরে আমার গোপাল সোনাদের কেমন লাগছে সেটা তোমাদের দেখাই। আর এই ড্রেসগুলো সব থেকে বড় কথা, তোমাদের একটা কথা বলি, ড্রেস পরানোর একটা সিস্টেম আছে জানো তো। জামা পরানোর যে জামাগুলো আমি তৈরি করি সেই জামাগুলো পরানোর একটা সিস্টেম আছে। যাই হোক, এইটা হয়তো তোমাদের মনে হবে অনেকের যে এইটা আবার দেখানোর কি আছে, কিন্তু এটা দেখানোর আছে যে এই যে আমি গ্যালিস দেওয়া, আগেকার দিনে যেরকম একটা গ্যালিস বলতো বা স্ট্র্যাপ বলতো, স্ট্র্যাপ এখনও বলে, স্ট্র্যাপ দেওয়া যে জামাগুলো যে আমি গোপাল সোনাদের জন্য বানাই সেগুলো কিভাবে পরাবো সেগুলোকে সেইটাই তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিচ্ছি। তোমরাও এগুলো যদি ঘরে বানাও, বানিয়ে তোমরা এইভাবে নিজেরা ঠাকুরকে পরাতে পারবে। আর কখনো একটা কথা বলবো যে ঠাকুরকে কখনো খালি গায়ে সোয়েটার পরাবে না, কারণ গোপাল সোনাদের খালি গায়ে সোয়েটার পরালে তাদের কষ্ট হয়, তাদের গা কুটকুট করে, তাদের অসুবিধা হয়। ওই জন্য বলবো ফটোতে তোমরা দিতে পারো, বিশেষ করে গোপাল সোনার গায়ে তো একদমই দেবে না, ভেতরে একটা কিছু পরিয়ে তারপর দেবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ তোমরা দেখো। এই দেখো, এই যে স্ট্র্যাপটা একটু বড় করবে, যদি তোমরা ঘরে নিজেরা বানাও স্ট্র্যাপটাকে একটু বড় করবে, বড় করে স্ট্র্যাপটাকে ক্রস করে পিছন দিকে একটুখানি বেঁধে দেবে। হ্যাঁ, একটা গিট দিলেই হবে, বেশি গিট দেওয়ার দরকার নেই, একটা জাস্ট গিট দিয়ে, যেমন ছোট বাচ্চাদের যেরকম নেংটি পরায়, হ্যাঁ যেরকম নেংটি আমরা ঘরে তৈরি করে পরাই। আর দড়িটাকে একটু বড় রাখবে। দেখো পিছনটা আমি তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে, এই দেখো। হ্যাঁ, প্যান্টেরও কাজ করবে, অথচ গাতেও কোনো অসুবিধা হবে না। এটা আমি তোমাকে বড় গোপালের দেখালাম। আর এবার দেখো ছোট গোপালদের দেখো, যেভাবে আমি দেখো ঠিক হাউস কোটের মতন দেখতে লাগে। দাঁড়াও, এক হাতে ক্যামেরা করে এক হাতে দেখানো ভীষণ একটু অসুবিধা হয়, কেউ ক্যামেরা করে দিলে একটু সুবিধা হয়, কিন্তু আমার একটু অসুবিধে, সকলেই ব্যস্ত থাকে সকালবেলা, কারোর আমাকে আলাদা করে সময় দেওয়ার টাইম নেই, যার জন্য আমাকে একা হাতেই করতে হয় কাজটা। এই দেখো, বুঝতে পারছো, এটার জন্য তোমাদের আর প্যান্ট পরাতে হবে না, বুঝতে পারছো। এই দেখো, আমি পেছনটাও দেখিয়ে দিলাম। ঠিক এইভাবেই আমি আমার দুটো গোপাল সোনাদের এইভাবেই আমি পরাই। এই দেখো, এই গোপালকেও আমি ঠিক এইভাবে পরিয়েছি। এইবার আমি সোয়েটারটা পরিয়ে দেবো, সোয়েটার টুপি যা যা আছে এইগুলো এবার পরিয়ে দেবো।